হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেন মম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দাদু ভাই বাড়ি। এই বছর শীতের সময় আমি গেছিলাম ইন্ডিয়া। এটা হচ্ছে কস্তুর আর দাদু ডাম্মার বাড়ি। এতে দেখো তুলসী মন্ত্র, এই দেখো কত গাঁদা ফুল, আর এটা হলো পমিগ্রেনেট গাছ। আমার ডাম্মা খুব গাছ লাগাতে ভালোবাসে। ডাম্মার বাড়িতে আমি দেখেছি অনেক লিফি ভেজিটেবলস। আমি সবগুলোর নাম জানি না, মাম্মা জানে। এছাড়াও দেখেছি আমি অনেক প্ল্যান্টস। এটা হলো সুপুরি গাছ, আর এটা হলো লেমন গাছ। এগুলোকে বলে রস লেবু বা গড়া লেবু। এগুলো দিয়ে খুব ভালো আচার হয়। আর এগুলো লেবু, আর এটা পেঁপে। আম গাছ। আর এই দেখো আমার বাবার বাড়ির সামনে দিয়ে কেমন কংক্রিটের ঢালাই রাস্তা আছে। আর এটা টক পালঙ্কের গাছ। এই পালং শাকটা টকটক খেতে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো রান্না হয়। রয়েছে থানকুনি পাতা, লাল মারিচ, আর রয়েছে টমেটো। কাঁচা টমেটোর রান্না কি কখনো খেয়েছো? খেলে ভুলতে পারবে না, এত ভালো খেতে হয়। আর এই দেখো মা লাল মূলোর গাছও লাগিয়েছে। লাল মূলো আমার এমনি এমনি খেতে খুব ভালো লাগে। আমার কোনো কাজ নেই বাবার বাড়িতে এসে, তাই জন্য আমি ঝুড়ি ভর্তি করে সমস্ত সবজি তুলছিলাম। নিজের হাতে সবজি তুলতে ভীষণ ভালো লাগে আমার। আর এটা আমার ফেভারিট পুঁই শাক, যেটা আমি ইউরোপে 9 ইউরো 10 ইউরো দিয়ে কিনে কিনে খাই। আর সব থেকে বড় কথা কি বলতো, এগুলো সমস্ত সার্ভিস ছাড়া অর্গানিক ভাবে তৈরি, স্বাদে আর পুষ্টিতে অতুলনীয়। দেখো আমার সবজি ঝুড়িটা প্রায় ভর্তি, কত কিছু তুলেছি আমি। এরপরে এই বৈষ্ণব গান করতে এলো। আমার ছেলে ওম ছোটবেলা থেকে কীর্তন শুনতে খুব ভালোবাসে। ওর ফেভারিট গান হচ্ছে একলা নিতাই। বৈষ্ণব আর ঢোল দেখে তো পাপান খুব খুশি, তালে তালে নেচেও নিল একটু। এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমার বাবার বাড়ির পুরো জায়গা। প্রায় 1 বিঘা মতন জায়গার ওপরেই আমাদের বাড়িটা। আমাদের বসতবাটি আর পুকুর, আর রয়েছে একটু ধানের ক্ষেত। এই সুন্দর গ্রাম্য প্রকৃতিতে পাপানো মন খুলে আনন্দ করে। এটা দেখো মাটির উনুন। এই যে দেখো পুকুরটা, বেশ বড় পুকুর আমাদের। অনেক মাছ চাষ হয় পুকুরে। এখানে সাঁতার কাটতে ভীষণ ভালো লাগে। দেখো কত বড় কলার কাঁধি হয়েছে। এই কলাটা ভীষণ ভালো খেতে। এটা দেখো নারকেল গাছ, এটাকে বলে হাজারি নারকেল। আর এটা ঘৃতকুমারী, আর এটা কালমেঘ, যেটাকে আমরা বলি তেতো পাতা। আমার মায়ের গাছের খুব শখ, তাই খুঁজে এনে দারচিনি আর তেজপাতার গাছও লাগিয়েছে। আর এটা কাঁঠাল, ভীষণ ভালো কাঁঠাল হয়। খাজা কাঁঠালের গাছ। আমরা এটা তরকারিও করে খাই, আবার পাকলেও কাঁঠাল খাওয়া হয়। আর এখন এখানে থাকি, আর কোথায় সেই কাঁঠালের স্বাদই পায় না। এটা দেখছো গন্ধরাজ লেবুর গাছ, বেশ হয়ে রয়েছে গাছে। যখন ছোট ছিলাম এই চারধার বরাবর আমাদের ঘোরাঘুরির জায়গা ছিল, আর এটা ছিল লুকোনোরও জায়গা। মা অনেক সুপুরি গাছ লাগিয়েছে। আমরা তো মাকে খেপাই, কি গো তুমি পান খেতে ভালোবাসো বলেই কি এত সুপুরির গাছ? না না, মজা করলাম। যখন বাবা এই জায়গাটা কেনে তখন এটা ধানের জমি ছিল। তারপর মা এই সব গাছ, চারদিকে যত গাছ দেখছো সব মায়ের হাতেরই লাগানো। আমার বাবার বাড়ির পাশ দিয়ে চলে গেছে পাকা সড়ক, যেখান দিয়ে বাস অটো ওই যে দেখছো যাচ্ছে সব। এই দেখো এই বাঁশ গাছটার কাছে আমরা খুব চড়ুই ভাতি করতাম ছোটবেলায়। আসলে বাবা তো বাইরে বাইরে থাকতো, সব দেখাশোনা মাই করতো, তাই সব গাছ মায়েরই লাগানো। আর এই দেখো এই যে ধানের জমি দেখছো, ধান কাটা হওয়ার পরে এখনো ন্যাড়াগুলো পড়ে রয়েছে। কেমন লাগলো ব্লগ কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ।